আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোনো ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর। এখানে হাওড় বাওড় বিল বাদর নদী নালা মৎস্য সম্পদ প্রচুর। এখানে খনিজ সম্পদ আছে, এখানে বনজ সম্পদ আছে, এখানে চা বাগান আছে, এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে। কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয়। সৎমায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে। এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। আমরা কারো উপর বেইনসাফি করব না। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়। এই টাকা 18 কোটি মানুষের টাকা। 18 কোটি মানুষের টাকা 18 কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এখানে মেডিকেল কলেজ হয়েছে, এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, নিজস্ব ক্যাম্পাস গড়ে উঠেনি, দাঁড় করা ক্যাম্পাসে চলছে। দিন তো অনেক চলে গেল, বছরও অনেক চলে গেল। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম, তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতাল গড়ে তোলা হবে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের একই হালত, এতিম অবস্থা। আমরা সেই এতিম অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না, দক্ষ জনবল তৈরির কারখানা হবে, যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। সেই শিক্ষা আমরা হাতে দেব। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দেব না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষিভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দিবে, আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে, গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ। যুবকরা তৈরি হয়ে যাও। আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি। আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই। যুবকরা রেডি? দেখি কারা রেডি, হাত তুলেন। ও মা, সবাই দেখি যুবক। তাহলে ইনশাআল্লাহ আমরাও সবাই যুবক ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এবং আমার মা বোনেরা, আমরা সেই বাংলাদেশটাই চাই যেই বাংলাদেশের শিশুও বলবে এটা আমার বাংলাদেশ, আবাল বৃদ্ধ বনিতা বলবে এটা আমার বাংলাদেশ। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাড্ডিসার মানুষগুলো, আমরা চা বাগানেরও আধুনিকায়ন করব, প্রযুক্তি সমৃদ্ধ করব, সেই মানুষগুলোরও জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা বারবার বলে আসছি, এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই। এই রাজনীতির পক্ষে আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, মোবারক আপনাদেরকে।
সম্মানিত ভাইরা, দুইটা ভোট। কয়টা ভোট? প্রথমে গণভোট। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ প্রথম ভোট ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন। বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ভোট বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। হা ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, জিতে যাবে। হা ভোট পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন। এরপরে বাংলাদেশ বিজয়ী হলে এই বাংলাদেশ চালাবে কে? যাদের সৎ চরিত্র আছে, দেশের প্রতি দায়বোধ আছে, দেশের প্রতি অঙ্গীকার আছে, দেশপ্রেম আছে, যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে ফেলায় না, এই দেশটা তারা চালাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। বিভিন্ন জাতের গাছ যেই বাগানকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। এটা হারাম। কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোন ধার্মিক মানুষ কোনদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগ কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে। এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না। তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত 17 মাসে আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি। ভবিষ্যতের বাংলাদেশই এমন হবে ইনশাআল্লাহ। হা ভোটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ন্যায় বিচার সমাজে কায়েম হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, দর্শন, খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাড়িপাল্লা না, এবার 11 দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক। এই হবিগঞ্জ জেলার 4টি আসন, 1টি আসনে দাড়িপাল্লা, 2টি আসনে দেয়ালগড়ি, 1টি আসনে রিক্সা। যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা, যেখানে দেয়ালগড়ি সবাই আমরা দেয়ালগড়ি, যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়িপাল্লা।